আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ শামিমা আক্তার, শামিমাস কুকবুক থেকে আরও একটি নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমি আমার নতুন রেসিপিটি শেয়ার করতে যাচ্ছি। আর আমি আজকে তৈরি করে দেখাবো ফুলঝুরি পিঠা, যেটি খুবই অল্প উপকরণ দিয়ে আমরা এই পিঠাটি তৈরি করে নিতে পারি। আর মাস খানেকের মতো এটাকে আমরা সংরক্ষণ করে রেখে দিতে পারবো। তো ফুলঝুরি পিঠা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে একটি বাটিতে রুম টেম্পারেচারে থাকা একটি ডিম ভেঙে নিয়েছি। ডিমগুলো যদি ফ্রিজে থাকে তাহলে মিনিমাম 1 ঘন্টা আগে বের করে নেবে। আর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। চিনিটা দিয়ে এখন আমি ডিম এবং চিনিটাকে ভালো মতো ফেটিয়ে নিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন ফেটিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ চালের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ময়দা। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো গুঁড়া দুধ, আর দিয়ে দিব 1/4 টিস্পুনের মতো আমি এখানে 1/2 টিস্পুনের মতো লবণটা অ্যাড করে দিয়েছি। 1/2 টিস্পুনের চেয়ে একটু কম পরিমাণে লবণটা দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা এখানে অ্যাড করে দিবেন। তারপরে ভালো মতো মিক্স করে নিয়ে নিচ্ছি। আর আমি এখানে অল্প পরিমাণে পানিটা অ্যাড করে দিচ্ছি। পানি আমি একসঙ্গে দিব না, আমি অল্প অল্প করে দিয়ে তারপর আমি এই মিক্সিংটা তৈরি করে নিব। এটা ঠিক দেখতে পাচ্ছেন ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে, অনেক বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ঘনও হবে না। তো ব্যাটারটা আমরা তৈরি করে নিয়েছি। এখন আমরা এটাকে রেস্টে রেখে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা এখন পিঠাগুলো সরাসরি ভেজে নিব। আর পিঠা ভাজার জন্য আমি এরকম একটি ছাঁচ নিয়েছি, আর পরিমাণ মতো তেলটা দিয়ে এখন আমি এই ছাঁচ সহ তেলটাকে গরম করে নিয়েছি। এখন আমি ব্যাটারের মধ্যে অল্প পরিমাণ করে আমি এই ছাঁচটাকে ডুবিয়ে এখন আমরা পিঠাগুলো ভেজে নিব। আর এরকম একটু জাস্ট কাঁটা চামচ দিয়ে প্রেস করলেই পিঠাগুলো ছাঁচ থেকে বেরিয়ে আসবে। তো এভাবে করে আমরা পিঠাটাকে তৈরি করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এভাবে আমরা পিঠাগুলো তৈরি করে নিব। আর একপাশে এই পিঠার ছাঁচটা রেখে দিব গরম হওয়ার জন্য। তো আমি একটি পিঠা তৈরি করে নিয়েছি, আরও একটি পিঠা তৈরি করে দেখাচ্ছি। তেল থেকে এভাবে ছাঁচটাকে তুলে নিয়ে আমরা জাস্ট ব্যাটারের মধ্যে চুবিয়ে নিব। তবে পুরোপুরি ছাঁচটাকে চুবাবো না, জাস্ট এরকম একটু হালকা করে মাছ বরাবর চুবিয়ে নিব। তারপর আমরা এভাবে তেলের মধ্যে দিয়ে দিব। আর আস্তে আস্তে করে এরকম একটু ঝাঁকা দিলেই আমরা পিঠাগুলো তৈরি করে নিতে পারবো। আর এভাবে করে একটু জাস্ট কাঁটা চামচ দিয়ে প্রেস করলেই পিঠাটা অলরেডি চলে আসবে, নিচ থেকে বেরিয়ে আসবে। তো এইভাবে করে আমরা দেখতে পাচ্ছেন পিঠাটাকে আমরা তৈরি করে নিচ্ছি। আর পিঠাটা এরকম নরম অবস্থা দেখা যাবে, কিন্তু কিছুক্ষণ পর এটা রেখে দিলে একদম জাস্ট ক্রিস্পি হয়ে যাবে। তো এভাবে করে আমরা সবগুলো পিঠা ভেজে নিব। এই পিঠাটা এতটা ক্রিস্পি থাকবে যখন আপনারা কোনো এয়ারটাইট বোতলে রেখে দিবেন, কোনো বয়ামে রেখে দিবেন। আর এটা 1 মাস পর্যন্ত আপনারা সংরক্ষণ করে খেতে পারবেন। তো এইভাবে করে আমি পিঠাগুলো ভেজে নিচ্ছি। আপনারা যদি বেশি ক্রিস্পি করে ভেজে নিতে চান তাহলে আরও একটু কালার করে ভেজে নেবেন। তো আমি এভাবেই সবগুলো পিঠা ভেজে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমি সবগুলো পিঠা ভেজে নিয়েছি। আর একটি পিঠা আমি ভেঙে দেখাচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে। আমি বেশ অনেকটা সময় পার হওয়ার পর আমি পিঠাটাকে আপনাদের ভেঙে দেখাচ্ছি। তো এভাবে আমরা পিঠাগুলো ভেজে মাসখানেকের মতো এয়ারটাইট কন্টেনারে সংরক্ষণ করে নিতে পারবো। আশা করছি আমার আজকের রেসিপি ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।